আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। গতকাল আমিনুল ইসলাম বুলবুল লাহোরে আইসিসি এবং পিসিবির সাথে মিটিং করেছে, যেখানে আমিনুল ইসলাম বুলবুলকে ভালোভাবে মূল্যায়ন করা হয়েছে। এর আগে এই আইসিসি এবং বাংলাদেশ ইস্যু নিয়ে যেটা হয়নি, আইসিসি যেভাবেই হোক চাচ্ছে যেন ভারত পাকিস্তানের ম্যাচটা হয়, কারণ ভারত পাকিস্তানের ম্যাচ না হলে আসলে আইসিসির বিরাট একটা ক্ষতি হয়ে যাবে। আইসিসির লভ্যাংশের 36% আসে এই ম্যাচ থেকে। এখন এই ম্যাচ না হলে আইসিসি বড় ক্ষতির সম্মুখীন হবে। তো সেই ক্ষতি থেকে বাঁচাইতেই আসলে আইসিসির এই প্ল্যান। পিসিবি কী করেছে, পিসিবি এখানে ভালো কিছু প্রস্তাব রেখেছে, যেখানে হচ্ছে বাংলাদেশের আইসিসি ইভেন্ট খেলতে না পারার ফলে বাংলাদেশের যে ক্ষতি হয়েছে, বাংলাদেশকে রিকম্পেনসেশন দেওয়ার জন্য একটা আবেদন করা হয়েছে। এবং সামনের দিনগুলোতে হয়তো ভারত পাকিস্তানের মাটিতে কোনো দ্বিপাক্ষিক সিরিজ খেলতে যেতে পারে। এবং এই যে আইসিসির রেভিনিউ বন্টন, যেখানে হচ্ছে ভারত বড় একটা অংশ পায়, প্রায় 3 ভাগের 1 ভাগই ভারত পায়, তাছাড়া পাকিস্তান বেশ কম পায়। পাকিস্তান দেখা যাচ্ছে যে ইংল্যান্ড বা অস্ট্রেলিয়া যে অংশ পায় সেটা পায় না। কিন্তু নতুন প্রস্তাবনায় পাকিস্তান, ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া সমপরিমাণ লভ্যাংশ পাবে, এরকম কথাই হয়েছে। এবং বাংলাদেশ মাত্র 2% সামথিং পাই, সেখানে হয়তো বাংলাদেশের প্রায় 1.5% বেড়ে যাবে, 3% সামথিং পাবে। আসলে 2% যেখানে পেত, সেখানে আরও 1.5% বেড়ে যাওয়া মানে অনেক বড় ব্যাপার। তো বাংলাদেশের এই আইসিসি ইভেন্ট খেলতে না যাওয়ার ফলে যে ক্ষতিটা হয়েছে, কিন্তু বড় অঙ্কে যদি দেখেন যে অনেক দিক দিয়ে বাংলাদেশের একটা প্রভাব কিন্তু আইসিসিতে এবার দেখা যাচ্ছে। দেখেন, এই যে টি-20 ওয়ার্ল্ড কাপ খেলা হচ্ছে না, যার ফলে আইসিসি যেমন ক্ষতি হয়েছে, বাংলাদেশের ক্ষতি হয়েছে, কিন্তু সবচেয়ে বড় ক্ষতি হচ্ছে ক্রিকেট প্রেমীদের। বাংলাদেশের প্রায় 20 মিলিয়ন মানুষ খেলা দেখতে পাচ্ছে না, বাংলাদেশের খেলা উপভোগ করতে পারছে না, এটা বড় একটা ক্ষতি। এবং এই যে কলকাতায় খেলা হয়েছে, সম্ভবত প্রথম ম্যাচে মাত্র 20,000 টিকিট, এবং আজকে যে স্কটল্যান্ড এবং ইতালির খেলা হচ্ছে সেখানে মাত্র 4-5 হাজার টিকিট বিক্রি হয়েছে, যেখানে প্রায় 82,000 ধারণ ক্ষমতা সম্পন্ন হচ্ছে কলকাতার স্টেডিয়াম। তো সব কিছু মিলিয়ে আইসিসি একটা টালমাটাল অবস্থায় আছে। আইসিসি এখন সলিউশন খুঁজবে। সলিউশন এটাই যে যেভাবে হোক ভারত পাকিস্তানের ম্যাচ হয় এবং আইসিসি যেন বড় একটা ক্ষতি থেকে বেঁচে যায়। এবং এর ফায়দাটা আসলে কারা পাচ্ছে? পাকিস্তান ক্রিকেট বোর্ড পাচ্ছে, বাংলাদেশ পাচ্ছে, সবাই কম বেশি পাচ্ছে। এই যে রেভিনিউ শেয়ারের ব্যাপারটা সব এগিয়ে যাচ্ছে, ভালো দিক দিয়ে যাচ্ছে, যে না সমবন্টন হওয়া উচিত। ভারত তো আসলে যে 1/3 পায়, এটা পাবেই। তো ভারত কন্ট্রিবিউট করছে বেশি, লভ্যাংশটাও বেশি পাবে, কিন্তু এটারও একটা সিস্টেম আছে যে অন্যান্য দেশগুলো আসলে এত কম রেভিনিউ পায় যে আসলে এটা ঠিক না। যার ফলে পিসিবি যেটা করেছে এবং বাংলাদেশকে সাথে নিয়ে করছে, এবং পিসিবির একটাই কথা, যদি বাংলাদেশকে রিকম্পেনসেশন দেওয়া হয় তবেই ভারত পাকিস্তানের ম্যাচ হতে পারে, এরকম একটা কথা শোনা যাচ্ছে গণমাধ্যমে। তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। এখন পর্যন্ত মিডিয়াতে বা এই মিটিংয়ের সলিউশন কী হয়েছে সেটা এখনও জানা যায়নি। উইদিন ভেরি শর্ট টাইম আমরা জানতে পারবো। আশা করি একটা ভালো সলিউশন হবে। বাংলাদেশ টি-20 ওয়ার্ল্ড কাপ খেলতে না পারলেও যেন বাংলাদেশ টি-20 ওয়ার্ল্ড কাপ জুড়েই আছে। আর আমরাও আছি আপনাদের সাথে। আমাদের খেলা রঙের নিয়মিত ভিডিও দেখবেন, আমাদের চ্যানেলটাকে ফলো দিবেন এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।